আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন পিঠার আয়োজন চলছে। তো বাবার বাড়ি বড় ভাবির হাতে প্রথম ভাপা পিঠা খাচ্ছি। তো 2025 সালের প্রথম ভাপা পিঠা, আসলে পিঠা এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো বাবার বাড়ি আসছি, বড় ভাবি ভাপা পিঠা বানাচ্ছে আমাদের জন্য। ভাপা পিঠাটা আজকে অন্যরকম করে বানানো হয়েছে। সেটা হচ্ছে নারিকেলটা আগে আমরা সব একসাথে বানানো হয়েছিল, সেটা দিয়ে ভাপা পিঠা বানানো হবে। এমনিতে তো কাঁচা নারিকেল কাঁচা গুড় দিয়ে বানানো হয়, সেটা হচ্ছে ভাবির হাতে আজকের স্পেশালি পিঠাটা খাওয়া হবে। তো আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে ভাবিরা খেয়েছে, তো দেখছি কেমন মজা হয় সেটা দেখতে পারবেন। তো নারিকেলি বানানোর পর বাচ্চারা তো খুব এমনিতেই খেয়ে ফেলেছে প্রায় অনেকটা। এই তো নারিকেলিটা হচ্ছে গুড় ছেঁচে নারিকেল দিয়ে আগে নাড়ুটা যেভাবে বানানো হয় সেটা আগে বানিয়ে রেখেছিল, তারপর সেটাই ভাপা পিঠার ভেতরে দেওয়া হয়েছে। তো আসলে খেতে খুবই মজা হয়েছিল। তো কাঁচা নারকেল কাঁচা গুড়েরটা সেটাও আমরা খাবো, তো তখন সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে এই পিঠাটা আপনাদের কাছে শেয়ার করছি। তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, আসলে খুবই ভালো লেগেছে। নতুন কিছু আইটেম খাওয়া হলে আসলে খুব ভালো লাগে, আর নতুন কিছু ট্রাই করতেও ভালো লাগে। তো ভাপা পিঠা আমাদের কাছে সবারই প্রিয়, বাঙালিদের একটা ঐতিহ্য পিঠা হচ্ছে ভাপা পিঠা। শীতের সময় পিঠাটা সবাই না খেলে ভাপা পিঠায় শীতের উৎসবী আমেজ হয় না। খুবই ভালো লেগেছে। তো আমার ছেলেরা সব বাচ্চারা তো সব ওয়েট করছে কখন পিঠা বানানো হবে। তো এই 2025 সালে প্রথম ভাপা পিঠা দিয়েই শুরু করলাম, আরও পিঠা খাওয়ানো হবে আল্লাহ দিলে। তো তখন আপনাদের কাছে শেয়ার করব। তো বাবার বাড়ি আসছি অনেকদিন পর, আর অনেকদিনই থাকা হবে। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সামনে আরও ভিডিও দেওয়া হবে। ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন। এই তো দেখতে পাচ্ছেন এই যে আমার ভাইয়ের মেয়েরা, আমার ছেলেরা খুবই আনন্দ করছে। বেশ অনেকটা পিঠা বানানো হয়েছে। তো আমার বড় বোনের অপারেশন হয়েছে, সেখানেও দেওয়া হয়েছিল। তো আমরা হচ্ছে বাসা বানিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, আর বড় বোনেরটা পাঠানো হয়েছে। তো সবাই একসাথে হলে সেটাও আবার কি পিঠা বানানো হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো বাবার বাড়ি আসছে, পিঠা না খেলে তো আর হবেই না, পিঠার জন্যই আসলে আসা, পিঠার জন্য ভাবিরা আমাদের দাওয়াত দিয়েছে। তো এই সময়টা আমরা সবাই একসাথে পিঠাটা খাই। তো পিঠাটা একা খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন ইমান বাবু নারিকেলিটি শুধু শুধু খাচ্ছে, আর একটু পর পর এসে লাইক দিচ্ছে যে খুবই মজা। তো এখানে হচ্ছে আমার বড় ছেলে, সবাই আমরা ট্রাই করছি, এক একটা হচ্ছে আর সবাই এক একটা করে খাচ্ছে। তো একবারে হওয়ার পর সবগুলি পিঠা বানানোর পর শেয়ার আর করতে পারছি না, সবাই নিয়ে নিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমার বড় ছেলে 2-3টা পিঠা একসাথে খেয়ে ফেলেছে। তো ওর কাছে খুবই ভালো লাগে, ও পিঠা খুবই পছন্দ করে। ও না শুধু, সবাই শীতের দিনে পিঠাটা খুবই পছন্দ করে। এই তো আমার ভাইয়ের মেয়ে আর ইমা খুবই আনন্দ করছে, ওরা ওয়েট করছে আরও পিঠা খাবে। তো নানুর বাড়ি আসছে, তো বড় ভাবির হাতে একের পর এক খাবার আর খাবার। তো এই তো এখানে হচ্ছে বারবিকিউ করব আমরা। ভাবি হচ্ছে মাছটা আগে মেরিনেট করে রেখে দিয়েছে, সেখানে সাদা পোলা আর মুরগির রেজালা করেছিল। তো বাবার বাড়ি আসছে, ভাবিদের হাতে শুধু মজার মজার খাবার খাচ্ছি। তো সবাই একসাথে হলে আসলে অনেক ভালো লাগে, বেশ অনেকদিন পর আসা হয়েছে। আর শীতের দিনটা আমি সবসময় বাবার বাড়ি কিছুটা সময় দিই, কারণ বাচ্চা কাচ্চা স্কুলও বন্ধ থাকে, সবাই সবসময় সময় থাকে না। এই তো দেখতে পাচ্ছেন সবাই একসাথে আমরা খেতে বসেছি, সব ভাস্তি ভাবি আমরা সবাই একসাথে খাবার দাবার খেয়েছি। তো আমার ছেলেরা তো খুবই আনন্দ করছে, খুবই মজায় আছে, মামাদের সাথে রাস্তায় মেলা ঘুরছে আর খাচ্ছে। তো মাছের ভাজাটা কি বলো, বারবিকিউ যেটাই হোক সেটা খুবই মজা হয়েছিল, খুব ভালো লেগেছে। শীতের দিনে রাত্রেবেলা আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে পরের দিন একটু বিকেলবেলা ছাদে গিয়েছি, দেখি বাচ্চারা সেখানে কি করছে। তো আমার ছেলে আমার ভাস্তি তো সবাই হচ্ছে ছাদের বাগানে খেলছে। তো কি খেলছে সেটা দেখতে গিয়ে দেখি ছোটবেলার কথা মনে পড়েছে, তারা হচ্ছে জোড়াবাতি খেলছে, মানে হাঁড়ি পাতিল দিয়ে ছোট ছোট পাতিলা ভাত তরকারি রান্না করছে। তো দেখতেই পাচ্ছেন ওরা কি রান্না করছে।
তো ইমাদ তাইফা ওরা হচ্ছে এখানে খেলছে, ভাত হলে রান্না হলে তারপর নাকি ওরা খেয়ে তারপর নিচে নামবে। তো আমি আবার দেখতে গেলাম তো কি করছে, খুবই ভালো লাগলো। বাচ্চাদের এই খেলাগুলি ছোটবেলার কথা মনে পড়িয়ে দিল। তো আমাদের বাগানে এবারে সবজি লাগানো হয়নি, তাই বাগানে সব গাছগুলি শুকনো হয়ে রয়েছে। তো 2-3 দিন পর আজকে একটু রোদ উঠেছে, তাই একটু ছাদে গিয়ে বসেছিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।